বর্ণালী কি? বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। সো বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? আমরা বোর পরমাণু মডেল অনুসারে জানি যে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে আসতে পারে। সো ইলেকট্রন নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় এবং উচ্চ থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায়, তখন একটা রেখার সৃষ্টি হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটা রেখা, এই রেখাটাকেই আমরা কি বলি? বর্ণালী বলি। প্রকৃতপক্ষে বর্ণালী হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ। সো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব হাইড্রোজেন বর্ণালী নিয়ে। হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি? হাইড্রোজেন গ্যাসের মধ্যে যখন আমরা নিম্নচাপে বিদ্যুৎ ক্ষরণ করব, তখন গোলাপী রঙের একটি দ্যুতির সৃষ্টি হবে। এই দ্যুতিকে যদি আমরা স্পেকট্রোস্কোপে পর্যবেক্ষণ করি, তাহলে কতগুলো রঙিন রেখার সিরিজ দেখা যায়। এই রঙিন রেখার সিরিজগুলোকে আমরা কি বলি? বর্ণালী বলি। তো আমরা যদি এর উদাহরণ দেখতে চাই, আমি দেখাচ্ছি অলরেডি। এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা গ্যাস টিউব। এটার ভিতরে আমাদের কি হাইড্রোজেন গ্যাসটা আছে, এবং এটা হচ্ছে স্পেকট্রোস্কোপ। এটা কি? বর্ণালী মাপার একটি যন্ত্র। এটা হচ্ছে আমাদের প্রিজমও হতে পারে। এবং সেটার জন্য আমাদের কিসের প্রয়োজন? লাল হোয়াইট বর্ণের একটা ফিল্টার পেপার প্রয়োজন। কেন? কারণ এই ফিল্টার পেপারের সাহায্যে খুব সহজে আলোটা কি করতে পারে? পাস করতে পারে। সো এইভাবে যদি আমরা বিদ্যুৎ ক্ষরণ করি হাইড্রোজেন গ্যাসের মধ্যে নিম্নচাপে, তাহলে এইখানে যে একটা গোলাপী রঙের দ্যুতি সৃষ্টি হচ্ছে, দ্যুতি মানে কি? আলোর সৃষ্টি হচ্ছে। এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে এই যে রেখার সিরিজগুলো যে দেখা যাচ্ছে, এগুলাই কি মূলত আমাদের বর্ণালী। সো আমরা যদি খুব সহজেই যে কিভাবে বর্ণালী পরীক্ষা করা যায় বা বাস্তব ক্ষেত্রে দেখা যায়, সেটা যদি জানতে চাই, আমরা একটা উদাহরণের সাহায্য নিই। আমি একটা ভিডিও সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের একটা প্রিজম। প্রিজমের ভিতর দিয়ে আলো যাচ্ছে, এবং এটা যদি আমরা বাসায় পরীক্ষা করতে চাই, তাহলে আমরা কিভাবে পরীক্ষা করব? একটা প্রিজম নিয়েছি, এখানে একটা হোয়াইট পেপার, সূর্যের আলো আসছে। এই সূর্যের আলোটা যখন এটার ভিতর দিয়ে পাস করবে, এই যে বিভিন্ন বর্ণগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা মূলত কি বলি? বর্ণালী বলি। ওকে, সো এই বর্ণালী নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, এবং বুট প্রশ্ন যতগুলো আছে আমরা সেই সবগুলো বুট প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। সমাধান করার চেষ্টা যদি করি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে mu equal to r of h into z square into 1 divided n1 square minus 1 divided n2। এই r of z দ্বারা কি বোঝায়? রেডবার্গের ধ্রুবক বোঝায়, যেটার মান হচ্ছে আমাদের কি? ফিক্সড। এটার মান কত? 109678 সেন্টিমিটার ইনভার্স 1। আর z দ্বারা কি বোঝায়? পারমাণবিক সংখ্যাকে বোঝায়। আচ্ছা, এই n1 দ্বারা কি বোঝায়? n1 দ্বারা বোঝায় যে ইলেকট্রনটা একটা উচ্চ শক্তি স্তর থেকে যে শক্তি স্তরে ফিরে আসবে, সেটাই হচ্ছে কি? কক্ষপথ সংখ্যা। সেটাকে কি বলে? n1 বলে। তার মানে যে শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসবে, ইলেকট্রন ফিরে আসে। আর n2 মানে কি? যে শক্তি স্তর থেকে ফিরে আসে, শক্তি স্তর থেকে আর এই নিউ এর পরিবর্তে কি লেখা যায়? 1 ডিভাইডেড ল্যামডা লেখা যায়। নিউ বলতে কি বোঝায়? আমাদের কম্পাঙ্ককে বোঝায়। আর 1 ডিভাইডেড ল্যামডা, ল্যামডাকে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়। আচ্ছা, এবার আমাদের হাতে কোশ্চেন একটা আসবে যে এইখানে কেন এতগুলা শক্তি স্তর সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের হাইড্রোজেন গ্যাসের মধ্যে তো আমরা নিম্নচাপে বিদ্যুৎ খনন করি, তাই না? সো তখন কি হয়? আমাদের উচ্চ একটা চাপের সৃষ্টি হয়। সেই চাপের ফলে হাইড্রোজেন একটা পরমাণু, আমরা জানি হাইড্রোজেন কি হিসাবে থাকে? অণু হিসাবে থাকে, H2। এই H2 থেকে হাইড্রোজেন একটা পরমাণুতে পরিণত হয়। এখন এই হাইড্রোজেন পরমাণু কি করে? বিভিন্ন শক্তি স্তর থেকে কি করে? সে শক্তিগুলা শোষণ করে। শোষণ করে সে কি করে? উত্তেজিত হয় এবং উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এবং সে যে পরিমাণ শক্তি নিয়েছে, সেই পরিমাণ শক্তি যদি আমরা শোষণ করি, তাহলে সে উচ্চ শক্তি স্তর থেকে আবার কি করে? নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। তাহলে সে নিম্ন কোন কোন শক্তি স্তরে ফিরে আসতে পারে, সেটা যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্য নিতে চাই, সেটা আমরা এইভাবে একটা রেখার সাহায্যে দেখাতে পারি। কতগুলা রেখা আঁকি আমি? 6 7। ওকে, এটার নাম দিলাম আমি 1, এটার নাম দিলাম 2, এটার নাম 3, এটার নাম 4, 5, 6, এটার নাম দিলাম 7। একটা ইলেকট্রন অনেক উচ্চ শক্তি স্তরে যেতে পারে, এই শক্তিটা শোষণ করে। ধরি আমরা 7 নম্বরে গেল, 7 নম্বর থেকে যদি কখনো 1 নম্বরে ফিরে আসতে পারে,
6 থেকেও 1 এ ফিরে আসতে পারে, 5 থেকেও 1 এ ফিরে আসতে পারে, 4 থেকেও 1 নম্বরে ফিরে আসতে পারে, 3 থেকেও আসতে পারে, 2 থেকেও আসতে পারে। এবার যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, বামার সিরিজ, লাইম্যান সিরিজ বলি। সো ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফিরে আসা মানে সেটা কোন সিরিজ, লাইম্যান সিরিজ। ইলেকট্রন যদি কখনো দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, বামার সিরিজ বলি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কোথায় থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, বা যে কোনো থেকে আসতে পারে, তখন তাকে আমরা কি বলি, বামার সিরিজ বলি। এটা আবার আমাদের তৃতীয় শক্তি স্তরেও ফিরে আসতে পারে। যদি কখনো বিভিন্ন শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, প্যাশন সিরিজ বলি। এটা যদি আবার কখনো এটা কোন শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, ব্র্যাকেট সিরিজ বলি। আবার এটা কোন শক্তি স্তরে ফিরে আসতে পারে, এর আগের শক্তি স্তরেও ফিরে আসতে পারে, যেমন পঞ্চম শক্তি স্তরেও ফিরে আসতে পারে। সো যদি কখনো আমাদের পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, ফার্ন সিরিজ বলি। আবার এটা যদি কখনো ষষ্ঠ শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলি, হামফ্রিস বলি। যদিও এটা নতুন, রিসেন্টলি ইনভেনশন হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের অনেকবার আসবে, যে লাইম্যান সিরিজ কি, বামার সিরিজ কি, ব্র্যাকেট সিরিজ কি, ফার্ন সিরিজ কি, হামফ্রিস সিরিজ কি। সেক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে ইলেকট্রনটা যদি উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন তাকে আমরা কি বলবো, লাইম্যান। দ্বিতীয়তে ফিরে আসলে বামার, তৃতীয়তে আসলে প্যাশন, চতুর্থতে আসলে তখন আমরা তাকে ব্র্যাকেট বলি, পঞ্চমে আসলে ফার্ন বলি, ষষ্ঠতে আসলে তখন হামফ্রিস বলি। এবং এক্ষেত্রে আমাদের একটা ছক দেখার প্রয়োজন, সেটা কি, এই যে লাইম্যান সিরিজ, 1 মানে লাইম্যান, 2 মানে এই যে আমি লিখে রেখেছি। এবং এই ক্ষেত্রে লাইম্যান সিরিজে ইলেকট্রনটা কোথায় থেকে আসতে পারে, 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, আমি দেখাইছি। এবার লাইম্যান সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত, বা কত তরঙ্গের মধ্যে থাকলে আমরা এটা বুঝবো লাইম্যান সিরিজ, সেটা হচ্ছে 92 থেকে 120। আর যদি কখনো দৃশ্যমান, বামার সিরিজ কি, আচ্ছা আরেকটা জিনিস, লাইম্যান সিরিজ মানে কি, ইউভি রে। আর বামার সিরিজ কি, দৃশ্যমান। দৃশ্যমানের মধ্যে ভিতরে কি কি আসতে পারে, বেনিয়ার সহকলা, মানে রংধনু 7টা রং। এটা তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 650। প্যাশন সিরিজ, এটাকে কি বলে, অবলোহিত বা আইআর বলে। এটা তরঙ্গ দৈর্ঘ্য কত, 950 থেকে 1875। ব্র্যাকেট সিরিজ, এটা তরঙ্গ দৈর্ঘ্য 1945 থেকে 4050। এটা হচ্ছে ফার্ন সিরিজ, যেটা তরঙ্গ দৈর্ঘ্য 3780 থেকে 7500। আমাদের হামফ্রিস এখনো রিসেন্টলি ইনভেনশন হয়েছে, এইজন্য বই ইনক্লুড করা হয়নি। সো আমরা হামফ্রিজের তাতে আপাতত আসবো না। সো এই ছিল আমাদের বর্ণালী সম্পর্কিত বেসিক একটা কনসেপ্ট। সো আমরা